দ্য টার্ম ভ্যালিডিটি রিফার্স টু দ্য এক্সটেন্ট হুইচ এ টেস্ট মেজার হোয়াট ইজ পারপোর্টস টু মেজার। ঠিক আছে? মানে হচ্ছে ভ্যালিড একটা টেস্ট তখনই ভ্যালিড হবে যেটা মেজার করা উচিত সেটাই মেজার করছে যখন। তখন ওটাকে আমরা বলব ভ্যালিড। মানে ওটার মধ্যে ভ্যালিডিটি আছে। অথবা এখানে বলেছে ইন আদার ওয়ার্ডস টেস্ট হোয়াট ইউ টিচ অ্যান্ড হাউ ইউ টিচ ইট। ঠিক আছে? মানে হচ্ছে কি জিনিস শেখাচ্ছ এবং কিভাবে শেখাচ্ছ। তো এই ভ্যালিডিটির মধ্যে ৩ টা টাইপ আছে। কনটেন্ট, তারপর হচ্ছে কনস্ট্রাক্ট অ্যান্ড ফেস ভ্যালিডিটি। তো কনটেন্ট ভ্যালিডিটিটা কি? কনটেন্ট ভ্যালিডিটি হচ্ছে যে ধরো সাপোজ কথার কথা স্যার পড়াইলে হচ্ছে যে কয়েকটা টপিক সম্পর্কে পড়াইলো। দেখা গেল যে ৮-১০ টা ১০ টা টপিক পড়াইলো। এখন স্যারের যদি ১০ টা টপিক পড়ায়, তাহলে স্যারকে কিন্তু অবশ্যই ১০ টা টপিকের মধ্যে দিতে হবে পরীক্ষায়। এখন যদি ওই ১০ টা টপিক পড়ানোর পরে স্যার যদি একটা আলাদা টপিক থেকে দেয়, তাহলে ওইটা কিন্তু কনটেন্ট ভ্যালিডিটি ওর থাকলো না। কেন থাকলো না? তার কারণ হচ্ছে ওটা সিলেবাসের বাইরে চলে গেছে। দ্বিতীয় টপিক হচ্ছে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি। কনস্ট্রাক্ট ভ্যালিডিটি মানে কি? যে এটা মানে হচ্ছে মেথড নিয়ে কথা বলে। ঠিক আছে? যে কোন পদ্ধতিতে এটা একটা টেস্ট হচ্ছে যে করা হচ্ছে। যে কোন পদ্ধতিতে টেস্টটা নেওয়া হচ্ছে সেটাকে বলতেছে হচ্ছে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি। আচ্ছা। তারপরে হচ্ছে যে ৩ নম্বর হচ্ছে ফেস ভ্যালিডিটি। ধরো কথার কথা যে আমাদের ফাইনাল এক্সাম নিবে। তাহলে ফাইনাল এক্সাম নিতে হলে আমাদের একটা সুন্দর এসি রুমে বসায় সুন্দর একটা হল সেট করে টিচারদের একদম আনাগোনা হচ্ছে, খাতা কলম সব একদম একটা প্রিপারেশন দেখে বোঝা যায় যে এটা একটা ভ্যালিড একটা পরীক্ষা হবে। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে আমাদের বলতেছে গাউসিয়া বাজারে হচ্ছে আমাদের পরীক্ষাটা নিবে। তাহলে ওটা কি ভ্যালিডিটি থাকতেছে, ফেস ভ্যালিডিটি থাকতেছে? ওটা দেখেই তো মনে হচ্ছে যে এটা একটা অগ্রহণযোগ্য বিষয়। তাহলে ফেস ভ্যালিডিটি কি? যেটা হচ্ছে যে বাহ্যিকভাবে যেই টেস্টটা কন্ডাক্ট করা হবে ওই টেস্টের যদি মানে হচ্ছে যে দেখতে যদি মনে হয় যে অ্যাকচুয়ালি যে জিনিসটা মেজার করার জন্য এটা প্রস্তুতি নিচ্ছে ওটাই মেজার করছে। যেমন সাপোজ আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে বলি, ধরো আমি স্পিকিং টেস্ট কোন টিচার স্পিকিং টেস্ট নিতে চাচ্ছে। ঠিক আছে? এখন এই যে স্পিকিং টেস্ট যে তিনি নিবেন, এখন স্পিকিং টেস্টের জন্য বক্সের ব্যবস্থা করতে হবে। তাকে লিসেন মানে ইয়ের ব্যবস্থা করতে হবে মানে কি বলে সে যেন শুনতে পারে। তারপর হচ্ছে স্পিকিং, তারপর হচ্ছে যে মাইকের ব্যবস্থা করতে হবে এবং টিচাররা এমনভাবে বসবে যাতে দেখে মনে হবে যে ইনার এখন স্পিকিং টেস্টটা নেওয়া হবে। তাকে দেখলে বোঝা যাবে। কিন্তু দেখা যাচ্ছে মাঠের মধ্যে বসে নিচ্ছে। মানে বলতেছে তোমার এখন স্পিকিং টেস্ট নেব। ওটা কি আর ভ্যালিড হবে? ওটা ভ্যালিড হবে না। এটাই হচ্ছে ফেস ভ্যালিডিটি। রিলায়েবিলিটি বিষয়টা হচ্ছে যে মনে করো একটা টেস্ট কোন একটা টেস্ট নিল। নেওয়ার পরে ওই টেস্টের যে ফলাফল আসলো, ওই টেস্ট অন্য সময় নিলে যদি ফলাফল একই আসে ওটাকে বলব আমরা রিলায়েবল। ঠিক আছে? মানে হচ্ছে কনসিস্টেন্সি অফ টেস্ট স্কোর। ঠিক আছে? মানে এমন একটা টেস্ট কন্ডাক্ট করতে হবে যেটাতে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন ঝামেলার মধ্যেও যেকোনো অবস্থায় নিলেও ওটার যে ফলাফল যে স্কোর একজন শিক্ষার্থীর স্কোর ওটা সেম থাকবে। ওয়াশব্যাক হচ্ছে দ্য ইমপ্যাক্ট অফ টিচিং লার্নিং প্র্যাকটিস। উদাহরণস্বরূপ বলতেছি এখন যে ধরো স্যার বলে দিল যে তোমরা এই বিষয়গুলো ইম্পোর্টেন্ট, এই টপিকগুলো ইম্পোর্টেন্ট, তাহলে এই টপিকগুলো পড়বেন আর এই টপিকগুলো পড়বেন না। এতে কি হলো? এতে হইলো কি যে স্টুডেন্টরা ওই যে যতটুকু টপিক হচ্ছে স্যার বলে দিছে ওর বাইরে স্যার পড়বে না। এতে তার নলেজ আহরণের জ্ঞানটা মানে জ্ঞান আহরণের যে মানসিকতা এটা সীমাবদ্ধ হয়ে গেল না? এই যে মানসিকতা সীমাবদ্ধ হয়ে গেল এটাকে বলতেছে হচ্ছে নেগেটিভ ওয়াশব্যাক। ঠিক আছে? আচ্ছা। তারপরে হচ্ছে পজিটিভ ওয়াশব্যাক কি? পজিটিভ ওয়াশব্যাক হচ্ছে যদি টিচার ওটা না বলতো যে টিচিংটা এভাবে করতো যে, "না, আপনাদের কোন কিছু দাগাই দিব না। আপনার সারা পুরো ভূগোল থেকে শুরু করে সবকিছু হচ্ছে আপনার হচ্ছে যে ঠিক আছে? আপনার পড়ার ক্ষেত্রে।" তাহলে আমরা কি করতাম? সবকিছু জেনে শুনে একদম ভালোমতো পড়াশোনা করতাম আর প্রিপেয়ার্ড হতাম। তো তখন হয়তো কি? তখন এই যে এই ধরনের যে টিচিং এর ফলে টিচাররা উপকৃত হয়। মানে স্টুডেন্টরা উপকৃত হয়। এটাকে বলছে পজিটিভ ওয়াশব্যাক।